হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো এই ব্লগটা কিছুদিন আগে আমি এর একটা রিলস পোস্ট করেছিলাম, যেটা অলরেডি তোমরা দেখেছো। আর প্রচুর প্রচুর ভিউজ গেছে, প্রায় 4 লাখ ক্রস করে গেছে এই ফুচকার ভিডিওটা। তার জন্য তোমাদের সবাইকে খুব 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 থ্যাংক ইউ, কারণ এটা আমি এক্সপেক্ট করিনি যে 1 লাখও ক্রস করে, বাট 4 লাখ এটা আমার জন্য অনেক বড় একটা জিনিস। যে এই 10 টাকার 10টা ফুচকার ভিডিওতে অলমোস্ট 4 লাখ, 4 লাখের বেশি এখন মোটামুটি হয়ে গেছে। যেহেতু আমি 4-5 দিন আগে ভিডিওটা পোস্ট করেছিলাম, তো অলরেডি তোমরা এত ভালোবাসা দেখিয়েছো। ইনস্টাগ্রামে, ইউটিউবেও মোটামুটি ভিউজ গেছে, আমি কত মনে নেই, বাট ইনস্টাগ্রামে যেহেতু আমি মেনলি রিলসগুলো এখন দিই ফুডের, তো ওখানে প্রচুর তোমরা সাপোর্টিভভাবে আমার ভিডিওসে এখন ভালোবাসা দেখাচ্ছ, তার জন্য তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। আর এখানে কাকু না একদম স্টপ হয় না, ফুচকা কন্টিনিউ দিতে থাকে। আমি মুখের মধ্যে ঢোকাচ্ছি, কাকু একটা করে ফুচকা দিচ্ছে, আমি খাচ্ছি। ওখান থেকে আমাদের সাডেনলি প্ল্যান হলো অরুণ আইসক্রিম খেতে যাওয়া হবে, কারণ অরুণ আইসক্রিম বেসিক্যালি আমি আর সোমদত্তা দুজনের মধ্যে কেউ খাইনি। আর ওরা আমাকে বলছিল চল চল বাদ দে, ট্রিট দে। তো ফুচকার ওখানেও আমি ট্রিট দিয়েছিলাম, কারণ এটা আমার বার্থডের একদিন পরে মেবি এই ভিডিওটা শ্যুট করতে আমরা বেরিয়েছিলাম, নাকি পরের দিন আমার খেয়াল পড়ছে না। আমার বার্থডে আসে 3 তারিখে, এটা 4-5 তারিখের মধ্যেই ভিডিওটা শ্যুট করা। আর এখানে এই আইসক্রিমটা না আমি বুঝতে পারছিলাম না এটা কীভাবে খায় বা কীভাবে এটাকে খোলে। তারপর খানিকক্ষণ বাদে দেখলে এটাকে পুশ করতে হবে, তারপর আমি নিজেই হাসছি না, আবার আমি ওটাকে করে হাসছি। দেখো ব্যাপারটা এরকম পুশ করতে হয় সেটাই আমি বুঝতে পারছিলাম না। তো এখানে সবাই মিলে আইসক্রিম প্রচুর প্রচুর ভ্যারাইটির এখানে পেয়ে যাবে তোমরা। 5 টাকা থেকে আইসক্রিমগুলো স্টার্ট হয়। আর অরুণ আইসক্রিম ভাইরাল হওয়ার মেন কারণ হচ্ছে ওদের প্রাইস ওয়াইজ টেস্টগুলো কিন্তু ঠিকঠাক, কিন্তু যেগুলো একটু কম দামি আইসক্রিম ওগুলো কিন্তু খুব তাড়াতাড়ি গলে যাচ্ছে। আইসক্রিম একদম হাতে নিলেই জাস্ট গলতে শুরু করছে এরকম টাইপের। যেগুলো 20 টাকা 25 টাকা বা এই কর্নাটোটার দাম 45 ছিল। তো আমি যেহেতু এগুলো আমি নিজে পে করেছি, তাই আমি দাম জানি, নইলে আমি অলমোস্ট দাম ভুলে যাই। আর এই দুটো ভিডিওর মধ্যে কোনোটাই প্রমোশন ভিডিও ছিল না, সব কটা ভিডিও আমাদের নিজেদের তরফ থেকে শ্যুট করতে যাওয়ার একটা ভিডিও ছিল। তো ওগুলোই আমি শ্যুট করছিলাম, ভাবছিলাম যে না তোমাদেরকে দেখাই। আর এই টাইমে না আমার মুড প্রচণ্ড অফ হয়ে গিয়েছিল, তাই জন্য আমি এত লেট করে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আর ওই দিনকেই ও আমাকে গিফট দিয়েছে, গিফটটা তোমাদেরকে আমি আনবক্সিং করে অলরেডি হয়তো একটা ভ্লগে দেখিয়ে দিয়েছি। গিফটের এখনও অনেক ভিডিও আমার কাছে পড়ে আছে, যেগুলো আমি এখনও এডিট করে উঠতে পারিনি। ভাবলাম আগে এই ফুচকার ভিডিওটা রিলেটেড আমি বড় ভিডিও আপলোড করি, কারণ ফুচকা রিলেটেড আমার কাছে প্রচুর প্রচুর কমেন্টস আসছে, প্রচুর প্রচুর ডিএমস আসছে, এত ডিএমস এসছে আমি লিটারালি একটা প্রকারে হাঁপিয়ে গেছি, কোনটা কিভাবে কি বলবো। তাই ভাবলাম একটা বড় ভিডিওই করে দিই তোমাদের জন্য। আর এই বড় ভিডিওটার মধ্যে সেদিনকে যা যা করেছি অলমোস্ট সব কিছু দেখাচ্ছে। এখানে আমি গিফট খুলতে গিয়ে একটা গিফট হাত থেকে ফেলেও দিয়েছি। এই টপটা সুমা আমাকে দিয়েছিল, যেটা আমি তোমাদেরকে এতদিন অবধি দেখাইনি হয়তো। তো এই টপটা আমি এখনও পরিও পর্যন্ত নেই, এটা আমি পরবো খুব সুন, কারণ রোজই শ্যুটে বেরোই, তখন আমার ড্রেসের দরকার হয়, সময়টা ভালো করেই জানে। তাই আমাকে ড্রেসই দিল, টপ দিল। আমি জানি কত শখিন ড্রেসের, আমাকে খেতে না দিলেও হবে, রোজ নতুন ড্রেস দিলে ভালো হয়, এরকম টাইপের আমি। তো যাই হোক, এখানেও আমার কাছ থেকে রিভিউ নিচ্ছিল ড্রেসটা পছন্দ হয়েছে কি না এইসব। তা আমার যাই হোক কেমন পছন্দ হয়েছে এটাও ভালো করেই বুঝতে পেরেছে। আর ওর ব্লগে তো তোমরা অনেক কিছু অলরেডি দেখেছো, কারণ ও এই রিলেটেড ব্লগটা আপলোড করে দিয়েছে। আর এখন সোমের একটা জিনিস উন্নতি হয়েছে, আমি যখন চালাই ওই ভিডিওগুলো করে, আমি পরে ক্লিপগুলো যখন এডিট করি তখন দেখি ও কত সুন্দর সুন্দর ক্লিপ করে রেখেছে। যেটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আর সবাই গাইজ সোমদত্তার ব্যাক কভারটাকে দেখো, আর ওকে কমেন্টে বলো যেন ও ব্যাক কভারটা চেঞ্জ করে। দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দিন সবাই ভালো থেকো।